কিভাবে বুঝতে পারলেন আপনার কবিতা জনমানসে সাড়া ফেলেছে? নমস্কার, শুভ সকাল। প্রথমেই বলি যে পজিটিভ বার্তার বা উত্তম দাস যে পজিটিভ বার্তা দিয়েছেন তার টানেই এখানে আসা, এবং প্রথমেই উনি শীতের স্বাদ পিঠে পুলি দিয়ে বরণ করেছেন, সেটা তো ভীষণই ভালো লাগছে, সেটাই খুব পজিটিভ ব্যাপার। তো কবিতা জনমানুষের ছাপ ফেলছে, তো সেটা একটা খুব বড় ঘটনা ঘটেছে, যেটার সঙ্গে দিয়ে আপনার সঙ্গে পরিচয়। লাইব্রেরি শার্ট হলো কবিতার বইটা। তো লাইব্রেরি আমার কাছে প্রেম ও প্রতিবাদের প্রতীক। আমি লাইব্রেরি সিরিজের কবিতাগুলো ওইভাবেই লিখছিলাম। একদিন আমার কাছে একটা ফোন এলো, সেটা হচ্ছে লাইব্রেরি বাঁচাও কমিটি থেকে ফোন এলো। তারা বলল যে আপনার কবিতাটা আমাদের আন্দোলনে খুব বড় ভূমিকা নিয়েছে। তখন আমি ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে কত হাজার হাজার লাইব্রেরি সারা পশ্চিমবঙ্গে বন্ধ, এবং কোনো লাইব্রেরিয়ানদের রিক্রুটমেন্ট নেই, এবং দামি দামি বইগুলো কিভাবে নষ্ট হচ্ছে। এবং করোনার সময় যেহেতু মানে এক একটা জায়গা আছে, ছোট ছোট আঞ্চলিক জায়গার লাইব্রেরি, সেখানে হয়তো কোনো স্থায়ী দেখাশোনার লোক নেই বা লাইব্রেরিয়ান নেই, তো একজন গিয়ে হয়তো দেখতেন, কিন্তু করোনার সময় সেটুকুও তো পারেননি। ভীষণ মূল্যবান বইপত্র পুঁথি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং কোনো রিক্রুটমেন্ট নেই, এবং কারোর সরকারের কোনো মাথা ব্যথা নেই। তো এই ব্যাপারটায় আমার লাইব্রেরি সিরিজের কবিতাগুলো তাদের কাছে মানে খুব অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তো এটা শুনে আমি খুবই আশ্চর্য হয়ে যাই। আমার মনে হয় যে আমি নিভৃতে বসে যে কবিতাগুলো লিখছি, সেটা তো এতদিন জানতাম যে এটা আমার একটা আনন্দ, আমার ভালো লাগে লিখতে, আমি লিখছি, বা আমার হয়তো দুঃখ যন্ত্রণার থেরাপি এই কবিতাগুলো, কিন্তু সেটার যে একটা বৃহত্তর সমাজে তার ভূমিকা আছে, সেটা আমি সেই প্রথম উপলব্ধি করলাম। তো তারপরে তারা মানে তাদের আন্দোলনের সঙ্গে আমাকে বলে লিখতে, তো আমি একটা বড় লেখা আনন্দবাজারে লিখি, এবং সেটা খুবই ভালোই হয়। যদিও এখনো মনে করি না সেই আন্দোলনটা সফল হয়েছে, সে আন্দোলনের স্তরেই আছে। যেমন আমাদের রাজ্যে বা আমাদের দেশে অনেক কিছুই অন্যায় অবিচার ঘটে চলেছে, কিন্তু প্রতিবাদটা মানে জারি রাখা দরকার। এবং আমার মনে হয় যে অনুরাগ মৈত্রী এক্ষুনি যেটা বললেন যে ওই যে লোকশিক্ষা হয় বা মাস অ্যাওয়ারনেস, সেটাও কবিতার একটা কিন্তু বড় কাজ। আজকে দেখুন আমাদের দেশে শিক্ষার সঙ্গে কিন্তু অক্ষর পরিচয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে যে গ্রামীণ সমাজ ছিল, সেখানে কথকথা, যাত্রা, তরজা, কবির লড়াই। আমি আমার খুব ছোটবেলায়, আমি একটা মফস্বল শহরে বড় হয়েছি, সেখানে কবির লড়াই দেখেছি, এবং সেই কবির লড়াই দেখে দেখে কিন্তু আমার শব্দ ভান্ডার অনেক বেড়েছে। একটা শব্দ কিভাবে ব্যবহার করলে তার একটা অমোঘ এফেক্ট হয়, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তারা হয়তো দেখা যাবে অক্ষর পরিচয় নেই, একজনের কাছ থেকে শুনে তারা মুখে মুখেই কবিতা বানাচ্ছে, তারা সহজ কবি, সহজিয়া। তো এইভাবে যে ব্যাপারগুলো, বা আমরা যাদের কাছ থেকে মানে প্রথম পাঠ পেয়েছি, মানে দিদা, ঠাকুমা, কারো আগের জেনারেশন অনেকেরই কিন্তু অক্ষর পরিচয় ছিল, স্কুলেও যাননি, কিন্তু জীবনের বেসিক শিক্ষাটা তারা দিয়ে গেছিলেন। তো আমার মনে হয় এখন আমাদের প্রচুর ইউনিভার্সিটি, প্রচুর মানে ফর্মাল স্কুলের অভাব নেই, কিন্তু শিক্ষাটা ভীষণভাবে কমে গেছে। আজকে একটা খুব মজার মাঝে মাঝে ফেসবুকে আসে একটা সিরিয়াল, দুই বোনের মধ্যে, দুই বোনের একটা ঘটনা। তো ছোট বোনটা সে দিদির কাছে এসছে মুম্বাইতে পড়াশোনা করবে বলে। দিদি একটা